কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল রড, দরজা, বেঞ্চ সহ স্কুলের বিভিন্ন মালামাল চুরির। এই নিয়ে সংবাদ প্রচার করে এনটিভি অনলাইন। এরপর গত মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার বিশ্বাস সহ অন্যান্য 10 জন শিক্ষক। অভিযোগ দিয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে এবং ওই বিদ্যালয়ে আমাদের স্কুলের নাইট গার্ডের বিরুদ্ধে। তারা দুজন এখান থেকে নিয়ে গেছে রাতে, ভ্যানে মালামাল নিয়ে গেছে, রড। এই অভিযোগটাই আমাদের কাছে তারা শোনাইছে। তারপরে আমরা সবাইকে জানাইছি। যে ওই দিনকে আমরা পরের দিনকে দেখতে পাই, আমরা 2 জনকে দেখতে পেয়েছি, আরো কাজের লোক ছিল তাদেরকে, আর 2 জনকে দেখতে পেয়েছি আমাদের প্রধান শিক্ষক সাহেব আর আমাদের নাইট গার্ড। ওনারা 2 জন সিসি ফুটেজের আগে এবং পিছে ছিল। 21 তারিখের রাত্রে আমাদের স্কুল থেকে কিছু মালামাল, রড এবং লোহার দরজা আর সেই সাথে অ্যাঙ্গেলের বেঞ্চ চুরি হয়। আমরা 22 তারিখে স্কুলে যাই, এটা বাই প্রতিবেশীদের কাছে জানার পরে আমরা হেড স্যারকে বললাম, স্যার গত রাত্রি তো আমাদের স্কুল থেকে রড হারাইছে, এই ঘটনা। তো বললো চলেন দেখতে যা দেখে আসলে তাহলে তো বাবু কিছু হারাইছে, এইভাবে উনি বললেন। তা আমরা সমস্ত শিক্ষক একটা মিটিং করি। মিটিং করার পরে বলি ওনাকে একটা দায়িত্ব দিই যে আপনি তাইলে থানায় একটা অভিযোগ করেন, আর আমাদের সংশ্লিষ্ট অথরিটি আমাদের ইউনো মহোদয় যেহেতু সভাপতি স্কুলে, ওনাকে একটু অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে স্কুলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করেন শিক্ষা কর্মকর্তা। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেখানে আমরা একটা অভিযোগ পেয়েছিলাম যে প্রধান শিক্ষক তার নৈশ প্রহরীর সাথে প্রতিষ্ঠানের কিছু রড, পুরাতন রড, যেটা ওইখানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক যে ভবন নির্মাণ হচ্ছে, সেই ভবনের কিছু রড যেগুলো মানে খুলে ফেলা হয়েছিল কাজের সুবিধার্থে, সেগুলো রাতের অন্ধকারে বিক্রি করা উদ্যোগ নিয়েছিলেন, অথবা কিছু বিক্রি করেছেন, এটা হতেও পারে। তো যাই হোক, এটা আমরা যখন শুনলাম, লিখিতভাবে আমরা অভিযোগ পেলাম এবং আমরা বিভিন্ন পত্র পত্রিকাতে দেখলাম, আমাদের কাছে কেউ কোনো সাংবাদিক হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন কিছু ছবি। ওইটা দেখার পরে আমি মনে করলাম যে মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে আমার উচিত প্রতিষ্ঠান প্রধানের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া। এই জন্য আমরা প্রতিষ্ঠান প্রধানকে একটা কারণ দর্শার নোটিশ পাঠানোর এটা আমরা গতকালকে পাঠিয়েছি। পাঠানোর পরে আমরা তাকে 3 দিনের সময় দিয়েছি। এই 3 দিনের মধ্যে তাকে ঘটনাটি সম্পর্কে একটা ব্যাখ্যা দিতে হবে এবং এর ব্যাপারে ওনার যে যুক্তিতর্ক আছে সেটা উনি উপস্থাপন করবেন। তারপরে এই বিষয়টা আমরা পর্যালোচনা করব। এদিকে শোকজের চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও চুরির অভিযোগ এখনো অস্বীকার করছেন প্রধান শিক্ষক মিজানুর রহমান। শিক্ষা কর্মকর্তা আমাকে শোকেস করেছেন ওই যে স্কুলে হারানোর বিষয়ে। ও হারাই মানে বিজ্ঞান প্রশ্ন আছে, মাল হারায়নি। ওই যে আপনার যে বিল্ডিং এর সিঁড়িতে ফল ছাদ থাকে না, সেই ছাদের রড কিছু খুলে আমার একলা ঘরে রাখা হয়েছিল। হ্যাঁ, তারপরে সারা কার কি শুনিয়ে ওই আমার নামে অভিযোগ করেছে। এটা স্কুলে হেডমাস্টার করতে পারে। আসলে সবার সঙ্গে সুসম্পর্ক থাকে না, থাকাও সম্ভব হয় না, সবার মত চলাও যায় না। বেচার কোনো তো প্রশ্নই আসে না, চুরি যেখানে মাল যা তাই আছে। আর অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন ইউএনও। স্কুল থেকে আমাদের কাছে একটা অভিযোগপত্র দাখিল করার কথা, আমি এখনো হাতে পাইনি, হয়তো বা পেয়ে যাব। যদি পাই সে অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেব। উল্লেখ্য, গেল 22 জুলাই স্কুলটির ভবন থেকে 8 থেকে 10 মণ রড সহ বিভিন্ন সরঞ্জাম উধাও হয়ে যায়। এরপর শিক্ষকরা সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে দেখেন 21 জুলাই রাত 8টা থেকে 45 মিনিট পর্যন্ত সিসিটিভি বন্ধ ছিল। আর এর কিছুক্ষণ আগে প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও নৈশ প্রহরী আবু বকর সিদ্দিককে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। এ থেকেই চুরির অভিযোগ ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।